পটল যদি এভাবে রান্না করা যায় তাহলে যে কেউ চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজ রান্না করব পটল দিয়ে ভীষণ মজার একটি রেসিপি, যা খেতে ভীষণ টেস্টি হয়। আর যাকে খাওয়াবেন সে আপনার কাছ থেকে এই রেসিপিটি জানতেই চাইবে। আর পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আমি এখানে কয়েকটি পটলকে আধা ছেলা করে নিয়েছি, একটু করে খোসা রেখেছি আর একটু করে ছিলে নিয়েছি। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পটলগুলোকে ছিলেছি। এখন এই পটলের মাঝখান থেকে একটা করে কাট লাগিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আস্ত পটলটাও রাখতে পারেন, যেহেতু পটলগুলো একটু বড় সাইজের ছিল সেজন্য আমি এটাকে একটু মাঝখান থেকে কাট লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মুগ ডাল, এখানে আধা কাপ পরিমাণ মুগ ডাল রয়েছে। এই মুগ ডালগুলোকে এখন আমি ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে মুগ ডালটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। চুলোর জালটাকে মিডিয়ামে রেখে এই ডালটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন ডালটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখনই এটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে নেব পানি। গরম ডালের মধ্যে ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজে রাখলে কিন্তু ডালটা তাড়াতাড়ি ভিজে যাবে। এদিকে আমি প্যান বসিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন 10 মিনিট ডালটা ওইদিকে ভেজতে থাক, আর এদিকে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে নিচ্ছি কিছুটা তেল। এখন তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে এখন আমি দিয়ে নেব হলুদ গুঁড়ো। আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে নিচ্ছি হলুদটাকে তেলের সাথে। এখন এর মধ্যে কাটা পটলগুলোকে দিয়ে নেব। পটলগুলোকে প্রায় 80% মতো ভেজেই সেদ্ধ করে নিতে হবে। একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেবেন, যাতে পটলগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। পটলগুলো 80% সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই প্যানেই আমি দিয়ে নেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েই 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নেব। চুলো জালটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 4টি শুকনো মরিচ, একটি তেজপাতা, 2টো সাদা এলাচ আর 1 টুকরো দারচিনি। আর দিয়ে নিচ্ছি 4টি কালো গোলমরিচ। এখন পেঁয়াজটাকে একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব। এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি এর মধ্যে এখন মশলা অ্যাড করব। দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণটা স্বাদ মতো। এখন মশলাটাকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে উঠিয়ে আসে। যখনই তেল উপরে উঠে আসবে এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালটাকে। ডালটা কিন্তু এর মধ্যেই ভিজে গেছে। ডালটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে ডালটাকে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে মুগ ডাল দিয়ে পটলের এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি। যতটা পানি দিলে ডালটা সেদ্ধ হবে সেই পরিমাণ পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা লাগিয়ে দেব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে, পুরো ডালটা একবারে ভর্তা হয়ে যাবে না, আস্তে আস্তে থাকবে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটা ডাল আমি আপনাদেরকে প্রেস করে দেখাচ্ছি, একদম পারফেক্টভাবে কিন্তু ডালটা কুক হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি। পটলগুলো দিয়ে একটু ডালের সাথে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ টক দই। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এখন এই দইয়ের সাথে মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। যে পাত্রে আমি দইটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব পানিটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য। 5 মিনিট বাদেই ফিরে আসছি। দেখুন একদম পারফেক্টভাবে পানিটা শুকিয়ে গেছে। এখন সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু দিতেই হবে এই মজার টেস্টটা আনার জন্য। সবার লাস্টে একটু নেড়ে চেড়ে এই গরম মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে।
ব্যাস হয়ে গেছে। ঢাকনা দিয়ে একটু দমে রেখে দিতে হবে চুলোটা অফ করে। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন একদম তৈরি হয়ে গেছে মুগ ডালের পটলেশ্বরী। আর এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে আপনার স্বাদ মুখে লেগে থাকবে। আর যাকে খাওয়াবেন সে আপনার কাছ থেকে এই রেসিপিটি জানতেই চাইবে, এতটা মজার হয় এই পটলেশ্বরী। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।